নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1-1 2 টাকার 12.5% ইজ ইকুয়াল টু কত পয়সা। 2 টাকা ইজ ইকুয়াল টু 200 পয়সা, তাহলে 200 পয়সার 12.5% অর্থাৎ 200 পয়সার 25/2%। তাহলে সেখান থেকে লিখতে পারি 200 × 25/2 × 1/100 পয়সা। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 25 পয়সা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-2 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম হবে? অপশান এ 2/5 গ্রাম, অপশান বি 200 গ্রাম, অপশান সি 400 গ্রাম, অপশান ডি 500 গ্রাম। 2 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু 2 × 1000 গ্রাম, তার মানে 2000 গ্রাম। তাহলে 2000 × 1/5, সেখান থেকে পেলাম হচ্ছে 400 গ্রাম, তার মানে অপশান সি হবে আমার কারেক্ট। 1-3 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত হবে অপশান এ 21:20, অপশান বি 21:80, অপশান সি 80:21, অপশান ডি 21:22। তাহলে 2:5, 7:8, 3:4 লিখে নিলাম। তাহলে পূর্বপদগুলোর গুণফল উত্তর পদগুলোর গুণফল করলে আমি মিশ্র অনুপাতটা পাবো। তাহলে 2 × 7 × 3 5 × 8 × 4, তাহলে সেখান থেকে লিখতে পারি 42:160। তাহলে সেখান থেকে লিখতে পারি 21:80। 2 দিয়ে 42কে ভাগ করলে হচ্ছে 21, আর 2 দিয়ে 160কে ভাগ করলে হচ্ছে 80। তার মানে অপশান বি হবে আমার কারেক্ট। 1-4 বর্গমূল নির্ণয় করো। 24² + 10²। 24² + 10², তাহলে সেখান থেকে লিখতে পারি √24² + 10²। তাহলে সেখান থেকে লিখতে পারি √576 + 100। তাহলে সেখান থেকে লিখতে পারি √676। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 2 × 13 × 13। কীভাবে পেয়েছি দেখো, আমি সাইডে ভেঙে দেখিয়ে দিয়েছি। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 13। তাহলে সেখান থেকে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে 26। 1-5 3⁵ + 2⁵ হোল ইন্টু 5⁵ ইজ ইকুয়াল টু কত? অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1 + 1 হোল ইন্টু 1। 1 কীভাবে হলো না, কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে তার মান হয় 1, সেই অনুসারে 1 হয়েছে। তাহলে 2 × 1, তার মানে 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-6 218 কোণটি হলো অপশান এ সমকোণ, অপশান বি প্রবৃদ্ধ কোণ, অপশান সি সূক্ষ্মকোণ, অপশান ডি স্থূলকোণ। সঠিকটা হবে অপশান বি প্রবৃদ্ধ কোণ। 1-7 2 × 10² + 5 × 10³ এর মান হবে অপশান এ 5000, অপশান বি 52000, অপশান সি 5200, অপশান ডি 520। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 100 + 5 × 1000। তাহলে সেখান থেকে লিখতে পারি 200 + 5000। তাহলে সেখান থেকে লিখতে পারি 5200। তার মানে অপশান সি হবে আমার কারেক্ট। 1-8 x = 2, y = -1 হলে x² + y² ইজ ইকুয়াল টু কত? x = 2 আর y = -1। তাহলে x² + y² এ আমি x আর y এর মান বসালাম। তাহলে 2² + -1², তাহলে সেখান থেকে লিখতে পারি 4 + 1, তার মানে 5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-9 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? 1-9 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান 90°, 45°, 45°। তাহলে অতএব কোণগুলির অনুপাত হচ্ছে 90:45:45, তার মানে 2:1:1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-1 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য? 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এদের লসাগু বা তার কোনো গুণিতক হবে। তাহলে হচ্ছে আমি লসাগুটা করেছি। তাহলে অতএব লসাগু ইজ ইকুয়াল টু 2 × 3 × 2 × 3 × 5। তাহলে সেখান থেকে লিখতে পারি 2² + 3² + 5। তাহলে সেখান থেকে লিখতে পারি 180। তাহলে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সেটা হবে হচ্ছে 180 × 5, তার মানে 900। কিন্তু 900 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 900 এর 2² বা 3² বা 4² বা 5² বা ... ইত্যাদি গুণিতক হবে। এখন 900 × 2² ইজ ইকুয়াল টু 900 × 4, তার মানে হচ্ছে 3600। আবার 900 × 3² মানে হচ্ছে 900 × 9 8100। 900 × 4² মানে 900 × 16, তার মানে 14400। অতএব নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা হবে হচ্ছে 900 × 9 8100। এটা হবে আমার অ্যান্সার। 2-2 কোনো ট্রেনিং সেন্টারে 1050 জন ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি হলঘরে 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে প্রতি হলঘরে কতজন বসবে? কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। এদের 3টি বড় হলঘরে অর্থাৎ 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে অতএব হলঘরে বসানো ট্রেনিদের অনুপাত হচ্ছে 11:3:3
3 পূর্ণ 1 11:3:7/2, আর সেখান থেকে লিখতে পারি 11:2:3:2:7/2 তাহলে সেখান থেকে লিখতে পারি 22:6:7। তাহলে প্রথম হল ঘরে বসেছে হচ্ছে 22/22 + 6 + 7 × 1050 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 22/35 × 1050 জন, তার মানে হচ্ছে 660 জন। দ্বিতীয় হল ঘরে বসেছে হচ্ছে 6/22 + 6 + 7 × 1050 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 6/35 × 1050 জন, তার মানে হচ্ছে 30 × 6 মানে 180 জন। আর তৃতীয় হল ঘরে বসেছে 60/22 + 6 + 7 × 1050 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 60/35 × 1050 জন, তার মানে 30 × 7 তার মানে হচ্ছে 210 জন। 2-3 বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? এখানে সমানুপাত ব্যবহার করতে বলেছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জনে আর মজুদ খাবারের দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা 4000, মজুদ খাবারের দিন সংখ্যা 190 - 30 মানে 160। লোক সংখ্যা 4000 - 800 তার মানে 3200, তাহলে মজুদ খাবারের দিন সংখ্যা হচ্ছে স্টার। তাহলে লোক সংখ্যা কমলে মজুদ খাবারে বেশি দিন চলবে, অর্থাৎ লোক সংখ্যা মজুদ খাবারে চলা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। তাহলে অতএব 4000:3200 স্টার 160, বা সেখান থেকে লিখতে পারি 3200 স্টার = 4000 × 160, আর সেখান থেকে লিখতে পারি স্টার 4000 × 160 / 3200, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 200, অতএব স্টার 200, অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। 2-4 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পায় নির্ণয় করো। ধরি প্রথম বন্ধু পায় হচ্ছে x টাকা, অতএব দ্বিতীয় বন্ধু পায় হচ্ছে 2x টাকা, অতএব তৃতীয় বন্ধু পায় হচ্ছে x + 2x / 2 টাকা, তার মানে হচ্ছে 3x/2 টাকা। অতএব তিন বন্ধুর টাকার অনুপাত হচ্ছে x:2x: 3x/2, তার মানে হচ্ছে 1:2 / 3/2। সেখান থেকে লিখতে পারি 1:2 = 2 × 2 = 3/2 × 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 2:4:3। তাহলে অতএব মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3, তার মানে হচ্ছে 9। তাহলে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9000 × 2/9, তার মানে হচ্ছে 2000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 4/9, তার মানে হচ্ছে 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 3/9, তার মানে হচ্ছে 3000 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-5 তোমাদের বাড়ি থেকে স্কুল যেতে 10 টাকা অটো ভাড়া লাগতো, এখন তোমাকে ওই দূরত্ব যেতে 15 টাকা ভাড়া দিতে হয়, তাহলে অটো ভাড়া শতকরা কত বেড়েছে? আমার বাড়ি থেকে স্কুলে যেতে 10 টাকা অটো ভাড়া লাগতো, এখন আমাকে ওই দূরত্ব যেতে 15 টাকা ভাড়া দিতে হয়, অতএব অটো ভাড়া বৃদ্ধি পেয়েছে 15 - 10 টাকা, তার মানে হচ্ছে 5 টাকা। অতএব অটো ভাড়া শতকরা বৃদ্ধি হচ্ছে 5/10 × 100 টাকা, তার মানে হচ্ছে 50 টাকা, অর্থাৎ অটো ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-6 একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দেওয়া আছে, তাহলে বাঁশটি কত মিটার লম্বা ছিল? মনে করি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1 অংশ, বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং ও 1/5 অংশে সবুজ রং করা হয়েছে। মোট রং করা হয়েছে 1/3 + 1/5 অংশ, তার মানে হচ্ছে 8/15 অংশ। বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে লিখতে পারি 1 - 1/3 + 1/5 অংশ = 14 মিটার, বা 1 - 8/15 অংশ = 14 মিটার, বা 7/15 অংশ = 14 মিটার। অতএব 1 অংশ = 14 / 7/15 মিটার, তাহলে 14 × 15/7 মিটার, তার মানে হচ্ছে 30 মিটার। অতএব বাঁশটি 30 মিটার লম্বা ছিল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এ তে বলেছে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ, আর বি তে বলেছে x ও y এর যোগফলের 1/4 অংশ। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 2x + y/2, আর বি এর অ্যান্সারটা হবে হচ্ছে x + y / 4। 3-2 3x² + 4x ও 5x² - x এর যোগফলের সঙ্গে কত যোগ করলে যোগফল 3x - 5x² হবে? 3x² + 4x + 5x² - x, তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² + 5x² + 4x - x, তাহলে সেখান থেকে লিখতে পারি 8x² + 3x, তাহলে 8x² + 3x সংখ্যাটি 3x - 5x² এর থেকে যত বেশি তা হলো 8x² + 3x - 3x - 5x², তাহলে সেখান থেকে লিখতে পারি 8x² + 3x - 3x + 5x², তাহলে সেখান থেকে লিখতে পারি 13x²। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 ABC × 1/AC + 1/BC + 1/AB = কত?
সি ইন্টু 1/AC প্লাস 1/BC প্লাস 1/AB, তাহলে সেখান থেকে লিখতে পারি ABC ডিভাইডেড বাই AC প্লাস ABC ডিভাইডেড বাই BC প্লাস ABC ডিভাইডেড বাই AB। ওটাতে AC ক্যান্সেল আউট হলো, B পড়ে থাকলো। দ্বিতীয়টাতে BC ক্যান্সেল আউট হলো, A পড়ে থাকলো। আর তৃতীয়টাতে AB ক্যান্সেল আউট হলো, C পড়ে থাকলো। তাহলে সেখান থেকে লিখতে পারি B প্লাস A প্লাস C, বা সেখান থেকে লিখতে পারি A প্লাস B প্লাস C। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? আমরা জানি ত্রিভুজের পরিসীমা a প্লাস b প্লাস c, তাহলে a ইকুয়াল টু x প্লাস 4 সেমি, b ইকুয়াল টু 2x প্লাস 1 সেমি, c ইকুয়াল টু 4x মাইনাস 8 সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি 7x মাইনাস 3 সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 7x মাইনাস 3 সেমি। 3-5 সরল করো a ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি, তাহলে মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে লিখতে পারি 2ab মাইনাস 2ac, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে এবি মাইনাস এসি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। সরলরেখাংশের ওপরে প্রথমে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপর 90 ডিগ্রি কোণটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি সেটাকে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি। আবার 45 ডিগ্রিকে যদি আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করি তাহলে 22.5 ডিগ্রি। তাহলে সেই অনুসারে লিখেছি কোণ ABC ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ DBC ইকুয়াল টু 45 ডিগ্রি আর কোণ EBC ইকুয়াল টু 22.5 ডিগ্রি। 4-2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে আমি বিসি সরলরেখাংশের ওপরে আমি 90 ডিগ্রি কোণ এঁকে নেব, আর 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে পাবো হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ। সেই 30 ডিগ্রির গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি অর্ধেকের বেশি মাপ নিয়ে, তাহলে আমি 15 ডিগ্রিতে পাবো। তাহলে 90 প্লাস 15 ডিগ্রি মানে 105 ডিগ্রি। তাহলে সেখান থেকে পাচ্ছি কোণ ডিবিসি ইকুয়াল টু 105 ডিগ্রি। আর এই 105 ডিগ্রির জন্য আমাকে 90 ডিগ্রি রাখতে হয়েছে, সেই জন্য একবার লিখে নিয়েছি কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। 4-3 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করো। বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। কোণ ABD এর সমদ্বিখণ্ডক BE অঙ্কন করো। কোণ DBE ও কোণ EBC এর মান কত? তাহলে প্রথমে আমি 60 ডিগ্রি কোণটা নিয়ে নিয়েছি বিসি সরলরেখাংশের ওপরে, তারপর সেই 60 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি। আমি লিখতে পারি কোণ FBC ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কোণ ABC ইকুয়াল টু 30 ডিগ্রি। বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, তাহলে কোণ ABD উৎপন্ন হয়েছে। সেই ABD কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে কোণ ABD এর সমদ্বিখণ্ডক হচ্ছে BE। ওটা সমদ্বিখণ্ডকটা কীভাবে পেয়েছি? অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করেছি, সেইখান থেকে আমি সমদ্বিখণ্ডক BE পেয়েছি। তাহলে অতএব কোণ EBC সমান কত হবে? কোণ EBC সমান হবে হচ্ছে 5 ডিগ্রি, আর কোণ DBE সমান হবে হচ্ছে 75 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের PDF এবং বিভিন্ন সাজেশানের PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।